পশ্চিম আফ্রিকায় রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে স্বর্ণ। তবে সাধারণ স্বর্ণ নয়, ব্লাড গোল্ড, অর্থাৎ এই স্বর্ণ অবৈধভাবে খনন করা, যার বাজার মূল্য $15 বিলিয়ন বেশি। এসব স্বর্ণ চোরাচালান হয় সংযুক্ত আরব আমিরাত সহ ইউরোপের দেশগুলোতে। গ্লোবাল ইনিশিয়েটিভ এগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের রিপোর্ট বলছে, এই স্বর্ণ বিক্রির অর্থ ব্যয় করা হয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস্র কার্যক্রমে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলতি বছরে বিশ্বব্যাপী স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। এপ্রিল মাসে বৈশ্বিক অর্থনীতির চলমান অস্থিরতা, শুল্ক, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ বারবারই একটি স্থিতিশীল সম্পদ হিসেবে বিবেচিত। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে শুরু করে হেজ ফান্ড, এমনকি খুচরা বিনিয়োগকারীরাও স্বর্ণ ক্রয়ের দিকে ঝুঁকছে। এমন চাহিদায় বাড়ছে ধাতুটির দাম। আর এই উচ্চ মূল্য পশ্চিম আফ্রিকার সংঘাতপূর্ণ অঞ্চলগুলির জন্য একটি বড় সমস্যা তৈরি করেছে। এই অঞ্চল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বছরের পর বছর রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র সংঘাতের শিকার। এই সংঘাতের অন্যতম কারণ ব্লাড গোল্ড, যার পুরোটাই অবৈধভাবে খনন করা। সাহেল অঞ্চল এবং আশেপাশের দেশ, বিশেষ করে মালি, বুর্কিনা ফাসো এবং নাইজারে এই ব্লাড গোল্ডের প্রভাব সবচেয়ে বেশি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে এই তিনটি দেশ প্রতি বছর 230 টন স্বর্ণ উৎপাদন করে, যার বাজার মূল্য $15 বিলিয়ন বেশি। ছোট আকারের স্বর্ণের খনির সংখ্যা যোগ করলে এর পরিমাণ আরও বাড়বে। জাতিসংঘের জলবায়ু প্রোগ্রামের তথ্য অনুযায়ী সাহেল অঞ্চলে 2012 থেকে 2019 সালের মধ্যে অবৈধ খনির সংখ্যা 10 গুণের বেশি বেড়েছে। স্থানীয় গ্রামবাসীদের জোরপূর্বক বিতাড়িত করে এবং ভয়ভীতি দেখিয়ে এই স্বর্ণ উত্তোলন করা হচ্ছে। এই অবৈধ স্বর্ণ বাণিজ্য শুধু সংঘাতকেই উস্কে দিচ্ছে না, একই সাথে মানবাধিকার লঙ্ঘন এবং স্থানীয় অর্থনীতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। গ্লোবাল ইনিশিয়েটিভ এগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম GITOCর প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর আফ্রিকা থেকে $3 বিলিয়ন বেশি মূল্যের স্বর্ণ অবৈধভাবে পাচার হয়। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের তথ্য অনুযায়ী আফ্রিকার এই খননকৃত স্বর্ণের বড় অংশের গন্তব্য হয় মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশেও এই স্বর্ণ চোরাচালান হয়। শুধু পশ্চিম আফ্রিকা নয়, বিশ্বজুড়ে অবৈধ খনিজ বাণিজ্যের একটি শক্তিশালী চক্র রয়েছে। বিভিন্ন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে চক্রগুলো ব্যবসা পরিচালনা করে থাকে। চোরাচালান প্রতিরোধে, খনিজ সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি মত বিশেষজ্ঞদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।